আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতেছেন রেডিও সাইফুল। আমি আপনাদের সাথে আছি সাইফুল। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কি নতুন একটি অ্যাপস। সেটার মাধ্যমে হলো অ্যাপসটি হলো কাজটা হলো আপনার চোখের মাধ্যমে আপনারা পুরো মোবাইলটাকে কন্ট্রোল করবেন। কীরকম, আমরা অনেক সময় দেখে গেছে অনেকে মেহেদি পড়ি বা যে কোনো কাজে হাত কেটে যায়, মানে তখন আমাদের কোনো ইম্পর্ট্যান্ট কাজ থাকলে সেটা যদি অন করে নেই কারো দিয়ে, তারপর আমরা পুরো মোবাইলটাকে সারাদিনই কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে? বা যখন যে সমস্যার কারণে আমরা কিন্তু পুরো মোবাইলটাকে কন্ট্রোল করতে পারি। তো এমন একটি অ্যাপ শেয়ার করবো আপনাদের মাঝে। তো ভিডিওটা শেয়ার করার জন্য মানে প্লে করার আগে বা অ্যাপসটা শেয়ার করার আগে কথা হলো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা করছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আগামীতে ভিডিওতে পাবেন আপনারা। আরেকটা হলো, যারা ব্লুটুথ দিয়ে ইন্টারনেটটা ইউজ করতে পারতেছে না, ঠিক আছে? আমি একটা সমস্যা ফেস হইতেছি বা বুঝতে পারতেছি আপনার এই সমস্যাটা যাদের হচ্ছে, মানে এখন যে ভিডিওটা আপনাদেরকে আরেকটা শেয়ার করব, সেটার মধ্যে 100% গ্যারান্টি আপনারা সবাই, যাদের ইন্টারনেট অ্যাক্সেসটা আছে তারা সবাই ব্লুটুথ দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন। তো আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, ওকে? তো চলুন দেখা যাক আজকে মোবাইল দিয়ে, মানে আমার চোখের ইশারায় কীভাবে পুরো মোবাইলটাকে কন্ট্রোল করব। তো প্রথমে আপনার একটা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আমার আগে থেকে ইনস্টল করা ছিল, জাস্ট আমি এখন ওপেন করব। ডিসক্রিপশনে প্রতিবারের মতোই একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন অ্যাপসটা। তো এখানে দেখুন, আসার পর আপনাকে প্রথমেই বলবে ইন্টারনেট অ্যাক্সেস, মানে এই অ্যাপসের সেটিংটা ফিটিং করার জন্য। তো আমরা এখন সেটিংটা ফিটিং করতে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে অ্যাক্সেসিবিলিটির যে অপশনটা আছে সেটা যাবে, এবং একবারে নিচে দেখুন এই অ্যাপসের নামে একটা অপশন রয়েছে বা অফ করা আছে। তো এটাকে আপনারা অন করবেন। এই যে দেখুন অফ করা আছে, তো এখানে ক্লিক করে আপনারা অন করে দিবেন, ওকে? আমি এখন অন করে দিলাম। ওকে, অন করার ক্ষেত্রে এখানে ওকে করলে বা ওকে চাবে, তো আপনারা ওকে করবেন, বাস এটার কাজ হয়ে গেছে। দেখুন আপনার ওকেতে বলে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করার পরে এই পেজটা আপনার এখানে আপনারা ওকে করবেন, ঠিক আছে? ওকে করলে তারপরে এই পেজটা আসবে, কেননা ওইটা আপনার এখন এটাকে অ্যালাউ করতে হবে, ঠিক আছে? আমি এখন অ্যালাউ করে দিচ্ছি। হ্যাঁ, অ্যালাউ করার ক্ষেত্রে এখন আমার রেকর্ডিং স্টার্ট হচ্ছে বিদায়, মানে রেকর্ডিং হচ্ছে বিদায় এটা হবে না। তো আমি এটাকে করে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, অ্যাপসটা অ্যালাউ করার পর আপনার জাস্ট অ্যালাউ করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। তো আমার স্ক্রিনে রেকর্ডিংয়ের কারণে এটা হচ্ছিল না, তো আমি এখন অন করে নিলাম স্টপ করে, ওকে? তো তারপরে এখানে দেখুন কিছু অপশন দিয়েছে, তো আপনারা এখানে একবার স্কিপও করতে পারেন বা একটু দেখেও নিতে পারেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে। নেক্সটে ক্লিক করবেন আপনি প্রথম। নেক্সটে ক্লিক করার পর এখানে কিছু লেখা আছে, তো ক্যামেরাটা কাজ হবে, এখানে সিটিংটা ফিটিং করতে হবে। তো এখানে আপনার সেটিংটা করতে হবে। এই যে দেখুন এখানে সেটিং লেখা আছে, সেটিংয়ে ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করলে তারপরে এই যে দেখুন আপনার এখানে ল্যাঙ্গুয়েজটা, সেই কিবোর্ডের ল্যাঙ্গুয়েজ এড করতে হবে। তো আপনার এখানে ক্লিক করবেন, এই অপশনটা আপনারা দেখবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে দেখুন ডিফারেন্স এই অপশনটা আছে, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আমার কিবোর্ডটা, এই যে সেটআপে ক্লিক করলে আমার ওই কিবোর্ডটা আসবে। এই যে দেখুন চলে আসছে, আবার দেখাচ্ছি, হয়তো আপনাদের এরকম আসতে পারে। তো এখানে দেখুন এখানে যে মূলত 2-3টা থাকে, তো এই যে দেখুন এই মুহূর্তে কিন্তু নাই। তো আরেকটা আমি কিবোর্ড ইউজ করতে ডাউনলোড করছি বিধে এখানে সেটআপ অপশনটা কিন্তু আছে, টাচ পরে চলে গেছে। এই যে দেখুন এখানে সেটআপ করার জন্য বলতেছে, তো আপনারা এখানে সেটআপে ক্লিক করবেন। হয়তো বা আপনার সামনে থাকতেও পারে, তো আমারটা আসে নাই, তো আমি সেটআপ করে নিচ্ছি। তারপরে এখানে মার্ক করে দেবো। মার্ক করার পর ওকে, ওকে ক্লিক করার পর আপনার দেখতে পারবেন এখানে আবার চলে আসছে। তো আবারও এখানে ক্লিক করতে হবে, কেননা এটা অ্যাড হয় নাই। তারপরে যে দেখুন আমাদের যে যে কিবোর্ডটা আছে, তো এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা কাজ শেষ। তো এখন আমরা ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো আপনারা দেখতে পারতেছেন এটা টিকমার্ক হয়ে গেছে। তো আমরা এখানে নিচে দেখুন নেক্সট আছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার ফেজটা চলে আসছে, ওকে? তো তারপর আমরা নেক্সটে ক্লিক করব। তারপরে দেখুন আমার মোবাইলে প্রায় কন্ট্রোল হয়ে যাচ্ছে অনেকটা। তো আমরা এখন নেক্সটে ক্লিক করে এই যে এখানে তথ্যগুলো বলতেছে বা এগুলো দেখার আপনারা চাইলে দেখতে পারেন, পড়তে পারেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এগুলো দেখা আমি জরুরি মনে করি না। তো নেক্সটে ক্লিক করার পর এই যে দেখুন সবগুলো নেক্সটে করবেন, তারপরে ফিনিশ। তো আমরা এখন হোম বাটনে চলে যাব। হ্যাঁ, তো আপনারা দেখতে পারতেছেন যেটা অলরেডি ওপেন হয়ে গেছে। তো আরেকটা কথা বলে নিই, আপনারা যে ফার্স্ট টাইমে যে লাঞ্জারটা দেখছিলেন সেটা কিন্তু এই সফটওয়্যারের সাথে ম্যাচিং হয় না, এই জন্য আমি লাঞ্জারটা চেঞ্জ করে নিছি। আর এটা দেখুন এখন পুরো মোবাইল কিন্তু কন্ট্রোল করতে পারতেছেন। যে যে দেখুন উপরে যদি নোটিফিকেশন দেখতে চান,
তাহলে এই যে এই কর্নারে ক্লিক, এখানে দেখুন এখানে ক্লিক করবেন। হুম, তো যদি দেখুন উপরে নোটিফিকেশনটা আসছে, আর যদি এটা অফ করতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনার এটা অফ হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখুন এখন কিন্তু অফ হয়ে গেছে। তো আমি আবার যদি আপনার স্ক্রিনে হাত দিয়ে এটাকে শুধু এখানে টাচ করেন তাহলে এটা অন হয়ে যাবে। এই যে দেখুন অন হয়ে গেছে। ওকে, তারপর আমি এখানে একটা অ্যাপসে যাব। হ্যাঁ, অ্যাপসে যাওয়ার জন্য আপনার প্রথম প্রথম একটু আনইজি লাগবে। তো ধরুন আমি এখন অ্যাপসে যাব, এখানে ক্লিক করব, তারপরে উপরে ক্লিক করবেন, ক্লিক। হ্যাঁ, এখানে যাওয়ার পর যে দেখুন আপনার আসছে। তো এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, উপরে দেখুন এখানে দেখুন একটা আইকন রয়েছে, এবং এখানে দেখবেন একটা আইকন রয়েছে। তো আমি ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে এটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা আইকন কিন্তু আসছে। তো এখানে যেটা, এটা হলো আপনার নিচের দিকে যাওয়ার জন্য। এই দেখুন এক এক ধাপ কিন্তু এগিয়ে গেছে। তো আবার ক্লিক করি আমি এখানে নিচে। ওকে, হ্যাঁ দেখুন কাইনমাসটা কিন্তু উপরে চলে গেছে। তো আমি যদি কোনো একটা অ্যাপসে ওপেন করতে চাই তাহলে আমাকে এরকম আসবে। তো আমি নিচেরটা দেবো, তাহলে মানে এটা হবে না আর কি। হ্যাঁ দেখুন চলে গেছে। তো এইভাবে আর কি, আপনি যদি এখন ফেসবুকটা ওপেন ইউজ করতে চান তাহলে কীভাবে ইউজ করবেন একটু দেখিয়ে দিই আমি আপনার। এই যে ধরুন ফেসবুকে আমি ক্লিক করলাম, তারপরে ক্লিক। হ্যাঁ, এই যে দেখুন অলরেডি চলে আসছে আমাদের ফেসবুকটা। একটু ওয়েট করুন, সরি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক কিন্তু চলে আসছে। তো এখানে কিভাবে ইউজ করবেন, আপনার নোটিফিকেশন দেখতে হবে, আপনার ফ্রেন্ড লিস্টে দেখতে হবে। এই যে দেখুন এখানে যদি ক্লিক করেন উপরে আসবে। এই যে এখানে দেখুন নিচে দেখুন, নিচে দুইটা অপশন রয়েছে, ঠিক আছে। আপনি প্রথম অপশনে যদি ক্লিক করেন আপনি যাইতে পারবেন নিচের দিকে। হ্যাঁ, আমি এই যে দেখুন এক ধাপ কিন্তু নিচে চলে গেছি। আবার এখানে ক্লিক করব। এইভাবে আপনারা নিচে যাইতে পারবেন। আর এটা থেকে উপরে যদি যান, আহ, এখানে দেখুন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে উপরে যেতে পারবেন। হ্যাঁ, আর এখন নোটিফিকেশন দেখার জন্য নিচে আরেকটা দেখুন বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করবেন। দেখুন আমার নোটিফিকেশন অপশনে চলে আসছে। আমি যদি আবার আমার ইয়েতে যাই, হ্যাঁ দেখুন আমার ফেসবুক আইডি কিন্তু এবং আমার পেজ সম্পূর্ণ চলে আসছে। তো এইভাবে আর কি, তাছাড়া তো আপনি এখানে ক্লিক করলে তো হবে, এটাই পারবেন এদিক ওদিক যাওয়ার জন্য। জাস্ট এটা আপনি ইচ্ছে করলে এটাতে পুরো মোবাইলটাকেই কন্ট্রোল করতে পারবেন। যে দেখুন আমি সরাসরি এখন হোম বাটনে চলে যাচ্ছি। এই যে দেখুন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে হোমে চলে যাবে সরাসরি। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। তো এটাকে আমি এখন অফ করে দেবো। ওকে, নিচে আনলাম, তারপরে এখানে আবার ক্লিক করব। অফ হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা মনে করেন এই অ্যাপসের মাধ্যমে পুরো মোবাইলটাকে কন্ট্রোল করতে পারবেন। আর আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কীভাবে কন্ট্রোল করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করে নেবেন। আর একটা কথা হলো, আপনার পরবর্তীতে ভিডিওতে দেখতে পারতেছেন যে মোবাইলের সাথে টাইমের সাথে আপনার মোবাইলের স্ক্রিন লকটা আমরা যে পাওয়ার লক করি বা মোবাইলে যে লক করি সেটা কিন্তু স্ক্রিনের টাইমের সাথে আপনারা অ্যাড করতে পারবেন। তো আমরা পিন কোড তো অনেকে ইউজ করি, তার মানে পাসওয়ার্ড দিয়ে। তো আপনার যে আমি যে পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো সেটা হলো আপনার এখন বাজে 5টা 17, ঠিক আছে। আপনার মোবাইলের পাসওয়ার্ডও হবে 5টা 17, 20 মিনিট পর 5টা 37। হ্যাঁ, এরকম যতই হয়, তো 47 হবে, তো 750 হবে। মানে আপনার যতক্ষণ পর যে সময় আপনি ওপেন করেন, যে ওই সময়ের যে টাইমটা, ওই টাইমেই আপনার পাসওয়ার্ডটা হবে আর কি। তো এরকম কিছু দেখার জন্য আপনারা আমার সাথেই থাকবেন, আর পরবর্তী টিউটোরিয়াল দেখতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।